نحمده نصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون বলেন আল্লাহু আকবার। এবং তারা বলে আল্লাহর সন্তান গ্রহণ করছেন, তিনি আল্লাহ অতি পবিত্র, বরং আকাশমণ্ডলী পৃথিবীর সব কিছুই তার এবং সব কিছুই তার একান্ত অনুগত। সম্মানিত দিনী ভাই বোন, সূরা বাকারা 116 নম্বর আয়াত। তো এখানে এই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত নাজিল হওয়ার সমসাময়িক বিষয় হচ্ছে যে ইহুদি খ্রিস্টানরা বলতো যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তো এরই প্রেক্ষিতে সেই সত্যতা স্বরূপ তো আল্লাহ বলতে যে তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি আল্লাহ অতি পবিত্র, বরং আকাশমণ্ডলী পৃথিবীর সব কিছুই তার এবং সব কিছু তার একান্ত অনুগত। সমস্ত সার্বভৌম মহান আল্লাহ বোঝেন। এখানে সন্তান গ্রহণের বিষয়টা বলা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত ওই রকম যেমন আদম আলাইহিস সালামকে আমাদের আদি পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সৃষ্টি করেছেন, তেমনি ওই রকমই একটা বিষয় জিবরাইল আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামের কাছে এসে শুধু উনি একটা ফু দিয়েছেন। আল্লাহ তাআলার একটা বিষয় হচ্ছে এরকম, কোরআনে আসছে যে কুন ফায়াকুন, উনি শুধু বলেন হও, সাথে হয়ে যায়। আমাদের যেমন একটা কাজ করতে গেলে বিভিন্ন উপকরণ প্রয়োজন, যেমন একটা মসজিদ তৈরি করতে গেলে ইট লাগবে, বালু লাগবে, মিস্ত্রি লাগবে, রড লাগবে, এরপরে অনেক আপনার ইঞ্জিনিয়ারের প্ল্যানিং লাগবে, এ জাতীয় অনেক কিছুই লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে। কিন্তু আল্লাহ তাআলা যদি একটা মসজিদ তৈরি করে দিতে চান, উনি শুধু বলবেন কুন ফায়াকুন, সাথে সেটা কার্যকর হয়ে যাবে। তিনি হচ্ছেন সেই স্রষ্টা। তো তার সন্তান গ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ঈসা আলাইহিস সালামকে এইভাবে বলেছিলেন, হে ঈসা মারিয়ামের পুত্র, যে তোমার সম্প্রদায় আমার প্রতি যে মিথ্যা আরোপ করতেছে, আকাশ ফেটে পড়বে, চন্দ্রগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কারণ তারা আমার উপর মিথ্যা আরোপ করে। যেমন মক্কার মুশরিকরা আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো যে আল্লাহর সন্তান গ্রহণ করেছেন ফেরেশতারা আল্লাহ তাআলার এই মেয়ে, নাউজুবিল্লাহ মিন যালিক, এইভাবে উক্তি করতো। আল্লাহ রসুলকে তারা এসে বলতো যে ফেরেশতারা আল্লাহর মেয়ে। এরকম ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে, মানে আল্লাহর নবী উজাইরকে আল্লাহর সন্তান মনে করতো। খ্রিস্টানরা মনে করতো ঈসা আলাইহিস সালামকে, আর ইহুদিরা উজাইরকে। আর মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রসুলের সময় তারা এই ফেরেশতাদেরকে বলতো আল্লাহর মেয়ে, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সত্য কথা অপবাদ শুনে ধৈর্য ধারণ করার মতো সবচেয়ে ক্ষমতা একমাত্র আল্লাহর বেশি। তারা যে অপবাদ দিয়েছে, আল্লাহ তাআলা যে পৃথিবীতে টিকে রাখছেন, তাদেরকে আযাব দেন, এটাই তাদের তকদির। তো আসলে মানুষ বড়ই অকৃতজ্ঞ, আল্লাহ তাআলাই বলতেছেন। তো আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার সঠিক শিক্ষা এবং তার সঠিক মর্যাদা বোঝার তৌফিক দান করুক। নাসলুম মিনাল্লাহি ফাতহুল করিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।